জীবনের অংশ হিসাবে একটি বড়সড় জায়গা দখল করে নিয়েছে প্রযুক্তি। আর প্রতিনিয়তই প্রযুক্তি দুনিয়া ঘটে যাচ্ছে নিত্য নতুন ঘটনা। সেই সব ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি মানসুর। স্বাগত জানাচ্ছি লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। চলুন জেনে নিই কি থাকছে আমাদের আজকের এপিসোডে। জনপ্রিয় হয়ে উঠেছে এফ কমার্স। কতটুকু প্রস্তুত দেশীয় প্রতিষ্ঠানগুলো? রিলিজ হলো অ্যান্ড্রয়েড 10, কতটুকু পেরেছে ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণে? এবার ভয়ের সন্দেহের তীর যুক্তরাষ্ট্রে, অভিযোগ সাইবার অ্যাটাক। সেরা সেবাটি দিতে কতটুকু প্রস্তুত আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টেলিকম? ফ্রিল্যান্সাররা পেতে যাচ্ছেন সরকারি নিবন্ধন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উন্মোচন করা হলো গুগলের স্মার্টফোন অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন অ্যান্ড্রয়েড 10। যদিও অ্যান্ড্রয়েড কিউ নামে উন্মোচনের কথা ছিল, কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রতিষ্ঠানটির নতুন নাম দিয়েছে অ্যান্ড্রয়েড 10। চলুন বিস্তারিত জানা যাক অ্যান্ড্রয়েড 10 সম্পর্কে। গুগল এই বছর মে মাসে আয়োজিত বার্ষিক বৈঠক গুগল I/O 2019-এ অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম পেশ করেছিল, যার নাম অ্যান্ড্রয়েড 10। এবার এই অ্যান্ড্রয়েড 10 সমস্ত পিক্সেল ফোনের জন্য রিলিজ করে দেওয়া হয়েছে। এই নতুন অপারেটিং সিস্টেমে গুগল রেখেছে দারুণ কিছু চমক। তার মধ্যে অন্যতম হলো লাইভ ক্যাপশন, সাজেস্টেড রিপ্লাই এবং আরও অনেক কিছু। লাইভ ক্যাপশন ফিচারের মাধ্যমে এক টেপের মাধ্যমেই আপনার ফোনে প্লে হতে থাকা কোনো মিডিয়া, যেমন গান, ভিডিও, পডকাস্ট, এমনকি আপনার রেকর্ড করা ভয়েসের ক্যাপশন আপনি দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এর জন্য আপনার ফোনকে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে না। এছাড়া এবার অ্যান্ড্রয়েড 10-এ থাকছে স্মার্ট রিপ্লাই ফিচার। এটিকে সাজেস্টেড রিপ্লাইও বলা যায়। এই ফিচারটি মেসেজ অনুযায়ী আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রিপ্লাই সাজেস্ট করবে, যেন আপনার আর টাইপ করতে না হয়, কিংবা কোনো অ্যাকশন সহজেই নিতে পারেন। যেমন আপনাকে মেসেজে কোনো বন্ধু ডিনারের আমন্ত্রণ জানালে এটি নোটিফিকেশন প্যানেলে আপনাকে হয়তো গুগল ম্যাপসে লোকেশন দেখার কিংবা ক্যালেন্ডারে ইভেন্ট সেট করার সাজেশন দিবে। ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড 10-এ সাউন্ড অ্যাম্পলিফায়ার ফিচার ব্যবহার করে সিস্টেম সাউন্ডকে বুস্ট করতে পারবেন। সেক্ষেত্রে এটি ব্যাকগ্রাউন্ড নয়েজ এবং পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে নয়েজ রিমুভ করে যেন ভালো শোনা যায় সে ব্যবস্থা করে দিবে। অ্যান্ড্রয়েড 10-এর সবচেয়ে বড় পরিবর্তন হলো এই সিস্টেম ওয়াইড ডার্ক থিম। বেশ কিছুদিন ধরেই গুগল তাদের নিজের অ্যাপগুলোতে ডার্ক থিম যুক্ত করে আসছিল। এবার অ্যান্ড্রয়েড 10-এর মাধ্যমে তাই পুরো ওএসকেই ডার্ক মোডে নিয়ে নেওয়া যাবে। প্রাইভেসি কন্ট্রোলকে আরও সহজ করার জন্য অ্যান্ড্রয়েড 10-এর সেটিংস মেনুতে প্রাইভেসি নামক আরেকটি সাব মেনু যুক্ত করা হয়েছে। তাছাড়া অ্যাড টার্গেটিং অফ করার ব্যবস্থাও রাখা হয়েছে। সিকিউরিটি আপডেট ব্যবস্থাকে অ্যান্ড্রয়েড 10-এ আরও উন্নত করা হয়েছে। সিকিউরিটি আপডেটের মতো জরুরি আপডেটগুলো এখন গুগল প্লে স্টোরের অন্যান্য অ্যাপের মতোই আপডেট করা যাবে। মজার ব্যাপার হচ্ছে, অ্যাপের মতো আপডেট হওয়ার পর ফোন রিস্টার্ট দেওয়ারও কোনো দরকার হবে না এখন থেকে। অ্যান্ড্রয়েড 10-এ থাকছে নতুন একটি ফিচার, ফোকাস মোড। এই ফোকাস মোডের মাধ্যমে মনোযোগ কিংবা কাজে ব্যাঘাত ঘটায় এমন অ্যাপগুলোকেও সহজেই পজ করে রাখতে পারবেন। তাছাড়া অ্যান্ড্রয়েড 10-এর আরেকটি দারুণ ফিচার হচ্ছে ফ্যামিলি লিঙ্ক। বাচ্চাদেরকে নিজেদের ফোন ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সজাগ থাকতে হয়, আর সেই কাজটা সহজ করতে এখন চাইলে বাচ্চাদের জন্য স্ক্রিন টাইম সেট করে দেওয়া, অ্যাপ কিংবা কন্টেন্ট ব্লক করে দেওয়া অনেক সহজ হয়ে যাবে অ্যান্ড্রয়েড 10-এ। সময় হলো লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে একটি বিরতি নেবার, কিন্তু সাথেই থাকবেন। ফিরে আসছি দারুণ সব টপিক নিয়ে। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার ডেডলাইন কোথাও হয়, আপনার কাছ থেকে লাইন যাওয়া যায়। কি বাকি না ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে
মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ, টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত, ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। লিও ICT Cables Limited, confident with quality. পন্ডস হোয়াইট বিউটি প্রো ভিটামিন B3 প্লাস অ্যান্টি স্পট ফর্মুলা ত্বকের গভীরে কাজ করে এবং কঠিন ডার্ক স্পটস কমিয়ে আনে। পান্ডালহীন উজ্জ্বলতা মাত্র 20 টাকায়। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 4, প্রতিদিনই লাখপতি। মার্সেল ফ্রিজ কিনে হতে পারে প্রতিদিনই লাখপতি। Marcel to change lifestyle. তৈরি থাকো সব সময়, তুমি জানো না তোমার এই গল্পের শেষ কোথায়। মানুষ তো কথা বলবেই, কিন্তু সৌন্দর্য আমাদের অধিকার। আর আমার সৌন্দর্যের শুরু লাক্সের সাথে। 7টি সৌন্দর্য উপাদান সমৃদ্ধ লাক্স, যা দেয় কোমল ও সুরভিত ত্বক বহুক্ষণ জুড়ে। সৌন্দর্য আমাদের অধিকার, লাক্স। চলছে ওয়ালটন মেগা এক্সচেঞ্জ অফার। যে কোনো সচল কিংবা অচল CRT টিভি দিয়ে মাত্র 9,900 টাকায় নতুন LED টিভি। এছাড়াও টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে পেতে পারেন প্রতি ঘন্টায় ফ্রি ফ্রিজ। টিভির প্যানেলে 4 বছরের গ্যারান্টি তো থাকছেই। ওয়ালটন, আমাদের পণ্য। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার ডিটেইল লাইন উঠাও হয়, আপনার কাছ থেকে লাইন যাওয়া যায়। কি বাগিনা, ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ, টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত, ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। লিও ICT Cables Limited, confident with quality. বিরতির পর সবাইকে স্বাগত লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। অনলাইনে কেনাবেচার বিষয়টি পুরাতন হলেও সেই বইয়ে যুক্ত হয়েছে নতুন পাতা। আলাদা করে কোনো ওয়েবসাইট নয়, সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকে এখন চলছে কেনাবেচা, তাই সারা বিশ্বে ই কমার্সের পর এখন জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক কমার্স বা অ্যাপ কমার্স। কিন্তু বাংলাদেশে কেমন চলছে এই অ্যাপ কমার্স? কথা হবে দেশীয় উদ্যোক্তা ও বাজার বিশ্লেষকদের সাথে। চলুন দেখে আসি। কেনাকাটা, শপিং কিংবা অন্য কোনো প্রয়োজনে দিন দিন আমাদের দেশে গ্রহণযোগ্যতা পাচ্ছে এফ কমার্স বা সোশ্যাল মিডিয়া কমার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে একটা পেজ খুলে সেখানে নিজেদের পণ্যের ছবি বিস্তারিত দাম সমেত আপলোড করা হয়। ছবি দেখে সেই পণ্য এবং দাম মন মতো হলে ফেসবুক ব্যবহারকারীরাই তা ফোনে কিংবা ইমেইলে যোগাযোগ করে কিনতে পারেন। পণ্য পৌঁছে দেওয়ার সময় ক্যাশ অন ডেলিভারি বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য বুঝে নেওয়া হয়। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো পণ্য সম্পর্কে বিস্তারিত জানা এবং পছন্দ করে কেনার পুরো বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে। বেশ কয়েক বছর ধরে এই এফ কমার্স নিজের বাজার তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে চলছে এফ কমার্সের জনপ্রিয়তা।
এফ কমার্সের উদ্যোক্তাদের উল্লেখযোগ্য একটি অংশ নারী। সংসারের কাজের পর নারীরা এই মাধ্যমে উপার্জনের একটা উপায় খুঁজে পাচ্ছেন। অনেকে চাকরির পাশাপাশি ব্যবসা করছেন অথবা পুরোপুরি উদ্যোক্তা হওয়ার আগ্রহে এগিয়ে আসছেন অনেক নারী। নিজেদের মেধা ও আকাঙ্ক্ষা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এফ কমার্স। নারীরা নিজেদের পছন্দের জায়গাটা তুলে ধরতে পারছেন, প্রকাশ করতে পারছেন তাদের মেধা। নিখুঁত গ্রাহক সেবার লক্ষ্য নিয়ে দেশ জুড়ে ইন্টারনেট সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ভেহিকেল ট্র্যাকিং ম্যানেজমেন্ট এর মতো আরো অনেক সেক্টরে কাজ করে যাচ্ছে বিডিকম। 1997 সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি রয়েছে বিস্তৃত গ্রাহক নেটওয়ার্ক আর দক্ষ কর্মী বাহিনী। চলুন দেখে নেওয়া যাক তাদের বিস্তারিত কার্যক্রম। ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা কি বুঝি তার একটি সহজ উত্তর হতে পারে, ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে দেশের প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে যাওয়া। কম টাকায় উচ্চগতির ইন্টারনেট পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আনলিমিটেড প্যাকেজ, স্বল্প মূল্য কিংবা নির্বিচ্ছিন্ন সঠিক গতির নিশ্চয়তা, এসব কারণেই অধিকাংশ মানুষ এখন ব্রডব্যান্ড ইন্টারনেটের দিকে বেশি ঝুঁকছেন। তাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপিদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাংলাদেশে ইন্টারনেট যুগের প্রায় প্রাথমিক সময় থেকেই কাজ করে আসছে বিডিকম। কানেক্টিং প্রোগ্রেস স্লোগান নিয়ে গ্রাহকদের নানা ধরনের সেবা প্রদান করে আসা এই প্রতিষ্ঠানটি শতভাগ নিখুঁত সার্ভিস নিশ্চিত করবার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আর 20 বছরেরও অধিক সময় জুড়ে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে সেরা সেবা নিশ্চিত করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি, তা চলুন জেনে নেওয়া যাক। আমাদের মেইন অবজেক্টিভটা হচ্ছে আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যেহেতু আমরা ইন্টারনেট প্রোভাইডার, তো ইন্টারনেট সার্ভিস তো আমাদের একটা মূল উদ্দেশ্যই। পাশাপাশি আমরা ডেটা কমিউনিকেশন বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচে আমাদের ডেটা সার্ভিসটা আমরা দিয়ে থাকি। শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে যে আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করি সেটাও না, আমরা কিছু সোশ্যাল ডেভেলপমেন্টের কাজও করে থাকি। সার্ভিস অ্যান্ড সাপোর্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে যে কত দ্রুততার সাথে আমরা কাস্টমারকে সার্ভ করতে পারবো, সেটাই থাকে আমাদের মূল উদ্দেশ্য। বিশেষ ভ্যালু সেন্ট্রিক মার্কেট প্লেসে বিডিকম কি বিশাল পরিবর্তন আনতে পারবে তা সময়ই বলে দিবে। লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে নিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন আমাদের। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার টিভির লাইট উঠাও হয়, আপনার কাছ থেকে লাইট দেওয়া যায়। কি বাকি না ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে গেলেই তো হবে না, কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ, টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। আইটিইউ নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত, ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। লিও আইসিটি কেবলস লিমিটেড, কনফিডেন্ট উইথ কোয়ালিটি। তুমি যেখানেই যাও রোদ তোমার পিছু ছাড়ে না, এমনকি ঘরে ফিরলেও রোদের প্রভাব তোমার সাথেই থাকে। ফলাফল অর্ধেক চেহারায় সেই দেয়, বাকিটা অন্য। ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন, যা আপনার ত্বককে রোদের মলিনতা থেকে সুরক্ষিত রাখে আর আপনাকে দেয় দারুণ গ্লো। মলিনতাকে বাই, দারুণ গ্লোকে হাই। ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন। আরে ভাই, একদম সোনার টুকরা ছেলে। ছেলের যে ইনকাম না, আপনারা আসুন, আপনারা আসুন। না না, আপনারা আসেন, আপনারা আসেন। মিলেনিয়ার না বলে আমার বিয়েই হলো না। এ জীবন রেখে আর কি হবে? না, মিলেনিয়ার
হতে চান তাহলে আজই চলে আসুন ওয়ালটন শোরুমে। ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন প্রতিদিনই মিলেনিয়ার ও অসংখ্য লাখপতি। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত ক্যাশ ভাউচার সহ হাজার হাজার পণ্য ফ্রি। বিয়ের জন্য এবার লাইন লাগবে। আপনারা আসেন। ওয়ালটন, আমাদের পণ্য। ঠান্ডা বা গরম খাবার নয়, শিরশির অনুভূতি হয় সেন্সিটিভিটি থেকে। একে দূর করুন সেন্সিটিভ এক্সপার্টের সাহায্যে, যা শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে আর এর ফিরে আসা বন্ধ করতে সাহায্য করে। আপনিও এমনটা পারবেন। ব্যবহার করুন সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। ডাভ থাকতে চুলের ড্যামেজ বাধা দেবে না। আমার কার্লসই আমার পার্সোনালিটি। আমার কালার চুল আমাকে ইউনিক করে। স্ট্রেট করা যাও আমার চয়েস, কারণ চুলেই আমার প্রতিচ্ছবি। নিজেকে নিজের মতো প্রকাশ করার জন্য নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় আর দেয় আনবিটেবল ড্যামেজ রিপেয়ার। নতুন ডাভ নিউট্রিটিভ সলিউশনস। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার ডিরেক্ট লাইন কোথাও হয়, আপনার কাছ থেকে লাইন যাওয়া যায়। কি বাগিনা, ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ। টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত। ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। Leo ICT Cables Limited, confident with quality. বিরতির পর সবাইকে স্বাগত লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। বেশ কয়েক মাস ধরে প্রযুক্তি অঙ্গনে যুক্তরাষ্ট্রের সাথে হুয়াওয়ের দ্বন্দ্বের বিষয়টি আলোচিত, আর সেই আগুনে এবার ঘি ঢেলে দিল হুয়াওয়ে নিজে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবসার অনুমোদনের নামে হুয়াওয়ের প্রতিটি সরঞ্জাম ব্যবহার এবং সাইবার হামলা চালানোর অভিযোগ করেছে এই প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। জেনে নেওয়া যাক বিস্তারিত। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের নেটওয়ার্কগুলোতে অবৈধভাবে অনুপ্রবেশ করে সাইবার হামলা চালিয়েছে এবং তাদের কর্মীদের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র গত 16 মে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। মার্কিন কোম্পানিগুলোকে সে সময় ওয়াশিংটন নির্দেশ দিয়েছিল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চালাতে গেলে লাইসেন্স নিতে হবে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের বলি হয় হুয়াওয়ে। এমনকি হুয়াওয়ের উপর অবরোধ চাপানোর আগে থেকেই যুক্তরাষ্ট্র কোম্পানিটির ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করছিল। হুয়াওয়ে অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র তাদের কর্মীদের আটকে রেখেছে। হুয়াওয়ের অভ্যন্তরীণ তথ্য জানার চেষ্টায় সাইবার আক্রমণের সাথে সাথে FBI এর এজেন্টরা তাদের কর্মীদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের জন্য চাপ দিয়েছে বলেও হুয়াওয়ে অভিযোগ করেছে। হুয়াওয়ে ব্যবসার ক্ষতির কারণস্বরূপ যুক্তরাষ্ট্রের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে, তবে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গত মে মাসে গুপ্তচর বৃত্তির অভিযোগে হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তারপর প্রায় 1 মাস পর জাপানের ওসাকায় অনুষ্ঠিত G20 সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একান্ত বৈঠক শেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Discussed numerous other things. We mentioned Huawei. I said we'll have to save that till the very end. We'll have to see. বাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তি রপ্তানি আয়ে $5 বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তার একটি বড় ক্ষেত্র হচ্ছে ফ্রিল্যান্সিং, আর তাই দেশের প্রায় 6 লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দিতে কাজ শুরু করেছে সরকার। চলুন দেখে নেওয়া যাক তাদের কার্যক্রম। প্রচলিত আছে ফ্রিল্যান্সাররা ভালো আয় করলেও বিয়ে নিয়ে ঝামেলা, ব্যাংক ঋণ সহ নানা সুবিধা পান না। ফ্রিল্যান্সারদের নানা সুবিধা দিতে ফ্রি আইডি নামক এক ধরনের বিশেষ কার্ড চালু করতে চায় সরকার।
ফ্রি আইডি অর্থাৎ ফ্রিল্যান্সার আইডি হবে ন্যাশনাল আইডির আদলে এক ধরনের কার্ড যাতে ফ্রিল্যান্সারদের বিভিন্ন তথ্য থাকবে। দেশের প্রায় 6 লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দিতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরকার ফ্রিল্যান্সারদের নিয়ে যে তথ্য ভান্ডার গড়বে, এতে একটি সাইটে ফ্রিল্যান্সাররা তথ্য দিবেন, এটি পরে অ্যাপ হিসেবেও থাকবে। এর বাইরে একটি পরিচয়পত্র থাকবে যাতে নাম, মোবাইল নম্বর সহ ব্যক্তিগত তথ্য থাকবে। এর অপর পাশে কিউআর কোড সহ বিশেষ কোড থাকবে যাতে ব্যাংক বা থার্ড পার্টি চাইলেই ফ্রিল্যান্সারের পরিচয় যাচাই করতে পারবেন। এতে কেওয়াইসির সব ডেটা থাকবে। পৃথিবীর অন্য কোনো দেশেও ফ্রিল্যান্সারদের জন্য সরকারি পর্যায়ে এমন সেবা চালু হয়েছে কিনা তা সঠিকভাবে জানা না গেলেও বাংলাদেশই হবে প্রথম দিকের দেশগুলোর ভিতরে একটি দেশ যারা ফ্রিল্যান্সারদের জন্য ফ্রি কার্ড চালু করবে। বিশ্বে এখন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতি বছর প্রায় $100 মিলিয়ন বিদেশি রেমিটেন্স আয় করছে। দক্ষতা যোগ্যতা আরো বাড়ানো গেলে সেটা 1 বিলিয়ন করা অসম্ভব নয়। সময় হলো বিদায় নেবার, তবে আগামী সপ্তাহে আবারও আসছি প্রযুক্তি দুনিয়ার সর্বশেষ আপডেট নিয়ে লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে।